আবার কি, জীবনে একটা সিঁড়ি টপকাতেই দম বেরিয়ে যায়, এর আবার মেয়ে ঘাড়ে করে সিঁড়ি টপকাচ্ছে। আচ্ছা, ওদের ওপরে নিয়ে কি করবে? ওপর থেকে নিচে ফেলে দেবে নিশ্চয়ই। ইস, আগে জানলে আমি আমার বাবাকে নিয়ে আসতাম। যা জানেন না তা নিয়ে আজেবাজে কথা বলবেন না। আপনি যদি কাউকে সারা জীবন সুখী করতে চান তাহলে তাকে ওইভাবেই তুলে মন্দিরে নিয়ে যেতে হয়। তারপর ভগবানের আসনে তাকে বসিয়ে প্রার্থনা করলে তার জীবনে আর কোনো দুঃখ থাকবে না। আচ্ছা, তাহলে টোটাল ব্যাপারটা দাঁড়ালো কাউকে কোলে করে নিয়ে গিয়ে মন্দিরে ভগবানের আসনে বসিয়ে প্রার্থনা করলে সে সুখী হবে, তাই তো? হ্যাঁ। তাহলে আমায় কোলে করে উপরে নিয়ে চলো। আবার ঠাকুর দেবতাকে নিয়ে কখনো মজা করতে নেই। তুমি আমায় কোলে করে উপরে নিয়ে যাবে না? সারা জীবন অসুখী থেকে যাবো কিন্তু। তুমি এখানে দাঁড়াও, আমি তোমার জন্য প্রসাদ নিয়ে আসছি। বর্ষা দাঁড়াও। সিঁড়ি চড়ার আগে চোখ বন্ধ করে 1 থেকে 10 গুণ ভগবান তোমাকে 2 বার আশীর্বাদ করবে, তোমার পেট ডাবল এফেক্ট হবে। যত বাজে কথা। সত্যি। ঠিক আছে। কি হয়েছে বাবা? কি গো, কি হলো? খুব কষ্ট হচ্ছে বাবা? বাবা কি হয়েছে বাবা? মনে হচ্ছে তোর বাবার বয়স হয়ে গেছে মা, তোকে ভগবানের কাছে নিয়ে যাবার সাথ না আমার আর নেই। এতগুলো বছর তুমি আমাকে এইভাবে নিয়ে এসছো বাবা, এটাই তো আমার কাছে যথেষ্ট। এটা ছিল জীবনের শেষ দিন পর্যন্ত তোকে এইভাবেই নিয়ে আসবো, কিন্তু ভগবানের বোধ হয় সে ইচ্ছে নয়, তাই আমাকে মাঝপথেই থামিয়ে দিল। ওভাবে কেন বলছো? আমি কোনোদিনই চাইনি যে আমার মেয়ে এতগুলো সিঁড়ি ভেঙে ওপরে উঠুক, তাই আমি ছেলেবেলা থেকে ওকে কোলে করে ওপরে নিয়ে যেতাম, যাতে জীবনটা সুখে ভরে ওঠে। চিন্তা করো না, পরের বার তোমার জামাই এসে তোমার মেয়েকে এইভাবেই মন্দিরে নিয়ে আসবে। ঠিকই বলেছ, পরের বার ওর বর ঠিক এইভাবে ওকে মন্দিরে নিয়ে আসবে। পরের বার ওর বর ঠিক এইভাবে ওকে মন্দিরে নিয়ে আসবে। ঝিমে ধারাতে ছায় মন হারাতে, রিমঝিমে ধারাতে ছায় মন হারাতে, এই ভালোবাসাতে আমাকে ভাসাতে।